আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মুতালিব। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্যালিন্ড্রোম নাম্বারস। তো আপনাদের কাছে বুঝতে হবে প্যালিন্ড্রোম নাম্বারটা কী। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম যে সাম অফ ডিজিট নাম্বার, দেন তারপর আলোচনা করেছিলাম রিভার্স নাম্বার। অ্যাকচুয়ালি আপনারা রিভার্স নাম্বারের ভিডিওটা ভালো করে দেখবেন, তা নাহলে আপনারা প্যালিন্ড্রোম নাম্বারটা বুঝবেন না তেমন। তো আমাদের রিভার্স নাম্বারটা কাজ করেছিলাম যে সাপোজ এরকম, এর প্রোগ্রামটা এখানে ওপেন আছে আমাদের। তো এখানে দেখতেছেন যে আমাদের রিভার্স নাম্বার এভাবে কাজ করে। তো যারা রিভার্স নাম্বার সম্পর্কে না জানেন অবশ্যই কোনো সমস্যা নাই, আপনি এই ভিডিওতে একটু বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে আমাদের যেহেতু আমাদের এখানে আমাদের মেন নাম্বার এটা, আর এটা হচ্ছে রিভার্স নাম্বার। তো প্যালিন্ড্রোম নাম্বার কাকে বলবে? যদি আমাদের মেন নাম্বারটা বা রিভার্স করার পর কোনো নাম্বার যদি সেম টু সেম হয় করে দেন, তাহলে বুঝতে পারবেন সহজে। তো আমাদের এবার আমরা ইউজ করবো পার্ট 9। অ্যাকচুয়ালি পার্ট 9 ডট এখানে ডাট ইউজ করবো। অবশ্যই আমাদেরকে মেন মেথডের দরকার আছে, অবশ্যই মেন মেথড আমাদের দরকার আছে। তো এখানে আমরা ভয়েড ইউজ করবো, এখানে মেন ইউজ করবো, দেন তারপর এখানে মেন মেথডের বডি ইউজ করবো। তো আমাদের প্রোগ্রামটা কাজ করবে এরকম করে যে আমাদের সাপোজ ধরেন যে এখানে নাম্বার আছে আমাদের এভাবে ইন্টিজার্স নাম্বার এখানে ধরেন যে 1 2 1। তো এখন যদি আমরা এটা রিভার্স করি, ঠিক আছে, 1 2 1 সেম টু সেম কিন্তু হচ্ছে, রিভার্স করলেও সেম, আপনার মেন নাম্বারও সেম। তো এক্ষেত্রে এটা হচ্ছে যে প্যালিন্ড্রোম নাম্বারস। যদি কোনো নাম্বার রিভার্স করার পর একই থাকে বা সমান দেখা যায়, তাহলে আমরা বলবো থেকে প্যালিন্ড্রোম নাম্বারস। তো আমরা এটা রিভার্স করবো, রিভার্স করার পর আমরা চেক করবো আসলে এটি প্যালিন্ড্রোম নাম্বার হয় কি না। তো চলেন, আমাদের মেন নাম্বার সাপোজ ধরেন যে 25। তো আমাদের এটা আছে সাপোজ। তো আমরা একটা কাজ করব। তো আগের টিউটোরিয়ালটার মতোই সেম টু সেম যে আমি রিভার্স করছিলাম, সেম টু সেম। তো এখানে রিভার্স ইউজ করব, রিভার্স এখানে 0 ইউজ করব, দেন তারপর এখানে আমরা টেম্পোরারি একটা ভেরিয়েবল নেব। অ্যাকচুয়ালি ইন্টিজার্স টেম্পোরারি ভেরিয়েবলস, আপনি যে কোনো ভেরিয়েবল নিতে পারেন। জাস্ট আমরা এই মেন ভেরিয়েবলটাকে আলাদাভাবে করে নিলাম, যেন আমরা এই টেম্পোরারি ভেরিয়েবলটা নিয়ে কাজ করতে পারি, মেন নাম্বারের তেমন যেন কোনো সেন্স না হয়। তো যাই হোক, আমরা হোয়াইল লুপ ইউজ করবো, হোয়াইল লুপ, দেন তারপর আমরা এখানে ইউজ করবো যে টেম্পোরারি নাম্বারস ইকুয়াল নট ইকুয়াল 0। যতক্ষণ 0 হবে না ততক্ষণ প্রোগ্রামটা চলতে থাকবে। তো তারপর আমরা এখানে কাজ করবো, এখানে আমরা ইন্টিজার এখানে ডিজিট নামে একটা ভেরিয়েবল নেব। তো অবশ্যই এটি রিমাইন্ডার বের করতে হবে, এখানে টেম্পোরারি ভেরিয়েবলস, তারপরে অবশ্যই আমাদেরকে রিমাইন্ডার বের করবো। তো এখানে রিমাইন্ডার বের করবো, অবশ্যই রিমাইন্ডার ভেরিয়েবলটা আবার করবে কি, এখানে রিভার্সের সাথে যোগ হবে। তো রিভার্স নাম্বারস, তো এখানে ইনটু হবে আমাদের এখানে 10, তারপর এখানে আমাদের যোগ হবে অবশ্যই আমাদের এই ডিজিট হওয়ার পর অবশ্যই আমাদেরকে এখানে টেম্পোরারি ভেরিয়েবলটাকে আবার চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করার জন্য আমরা এখানে ইউজ করব টেম্পোরারি, দেন তারপর এখানে অবশ্যই আমরা এখানে ভাগফলটা নিব অ্যাকচুয়ালি। তাহলে প্রোগ্রামটা কাজ করতেছে কীভাবে? তো এখানে আমাদের রিমাইন্ডার বের করলো, অর্থাৎ টেম্পোরারি অর্থাৎ 25-এর, এখানে ভাগফলটা এখানে আমাদের ভাগশেষটা নিয়েছে, 25-এর ভাগশেষ হচ্ছে আমাদের 5। তো এই 5 করবে কি, এখানে সাপোজ ধরেন যে 25-এর ভাগফল আছে এখানে 5। তো এখানে 5, তো এই 5 হবে কি, 5 এখানে আসবে, এই ডিজিটে 5 কিন্তু স্টোর হয়েছে এখন। তো এখানে 5 চলে এসছে, 5। তারপর এখানে এভাবে কাজ করবে, এখানে এভাবে। তো আমাদের রিভার্স নাম্বার ছিল 0, তারপর এখানে ইনটু যদি করেন আপনি, ইনটু হচ্ছে এখানে 10। তো ইনটু যদি 10 হয় তাহলে হচ্ছে আমাদের, তারপর এখানে আমাদের এই যে ডিজিট আছে 5, তো অবশ্যই 5টা এখানে যোগ হবে। তাহলে 10-এর সাথে যদি 5 গুণ হয় তাহলে 0, 10 আর 0 যদি গুণ হয় তাহলে 0, আর 5 যোগ করলে 5। অবশ্যই এখানে আমাদের ছিল ভাগফলটা ছিল এরকম, যদি আমাদের 10 দুগুণে 20, অবশ্যই আমাদের ভাগফলটা ছিল এইভাবে 2 ছিল। ড্র করে দেখাই। তো এখানে ছিল আমাদের অটো ড্র। তো এখানে যদি আমরা আসি 2 5, তো এটাকে আমরা এখন আমাদের রিমাইন্ডার বের করবো অ্যাকচুয়ালি। তো তার জন্য অবশ্যই আমরা এটা ভাগ করব 10 দিয়ে। তো এটা হচ্ছে আমাদের 10। তো অবশ্যই 10 দুগুণী এখানে হচ্ছে 20। তো আমাদের ভাগশেষটা হচ্ছে 5। তাহলে আমরা যদি রিমাইন্ডার বের করি, রিমাইন্ডার হচ্ছে আমাদের 5। তো এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার্স, দ্যাটস মিন এখানে হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি ডিজিট, আর এটা ছিল আমাদের আপনাদের টেম্পোরারি ভেরিয়েবল অ্যাকচুয়ালি।
TMP টেম্পোরারি ভেরিয়েবল। এখন তার পরের বার যখন প্রোগ্রামটা রান করবে, পরের বার যখন এক্সিকিউশন হবে পরের বার, তো পরের বার আবার সেমভাবে কাজ করতে থাকবে। কাজ করার পর আমাদের যেহেতু রিভার্স নাম্বার 5 অলরেডি স্টোর আছে, এখন আবার তাকে রিমাইন্ডার বের করবে। রিমাইন্ডার বের করার পর পরবর্তী সংখ্যাটা আবার এখানে এই 5-এর সাথে যোগ করবে। আবার এখানে আমাদের টেম্পোরারি ভেরিয়েবলটা ভাগফলটা আমাদের এখানে যুক্ত হবে। তো এটা হচ্ছে আমাদের ছিল রিভার্স নাম্বারের ক্ষেত্রে। তো এখন যেহেতু প্যালিন্ড্রোম বের করব, তো এখানে কাজটা করার জন্য আমরা এভাবে কাজ করতে পারি যে ইফ যদি মেন নাম্বারস ইকুয়াল, তো আমাদের এখানে নাম্বার আছে, নাম্বারস ইকুয়াল রিভার্স নাম্বারটা একই হয় রিভার্স নাম্বারস, তাহলে বলতে পারি যেটা প্যালিন্ড্রোম নাম্বারস। তাহলে প্রিন্ট করি আমরা এখানে যে প্যালিন্ড্রোম নাম্বার, যে প্যালিন্ড্রোম, তো এখানে নাম্বার প্যালিন্ড্রোম নাম্বার, অবশ্যই সেমিকোলন দিতে হবে। আর এলসের ক্ষেত্রে এখানে বলতে পারি আমরা এভাবে যে এলস, এখানে দেব নট প্যালিন্ড্রোম নাম্বারস। ওকে, প্রোগ্রামটা রান করে দেখি। তো নট প্যালিন্ড্রোম নাম্বারস, তো এখানে দেখাচ্ছে নট প্যালিন্ড্রোম নাম্বারস। যদি আমরা এখানে ইউজ করি 1 to 1, এখন আমরা দেখব যে প্যালিন্ড্রোম নাম্বারস। তো এখানে 1 to 1 যেহেতু এখানে আসতেছে, এখানে আবার রিভার্স আসছে। রিভার্স হওয়ার পর এখানে আমাদের চেক করতেছি যে আমাদের এই যে মেন নাম্বারস এবং রিভার্স নাম্বার, আমাদের মেন নাম্বার এবং রিভার্স নাম্বার সেম হয় তাহলে ওই প্যালিন্ড্রোম, আর যদি না হয় তাহলে বলবো যে নট প্যালিন্ড্রোম নাম্বারস। তো যেহেতু এখানে 1 to 1 আমাদের প্যালিন্ড্রোম নাম্বার রিভার্স করলে সেম টু সেম হবে, তার জন্য অবশ্যই দেখাবে প্যালিন্ড্রোম নাম্বারস। তো এখানে দেখতেছেন প্যালিন্ড্রোম নাম্বারস। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।